সব সাইজের আছেন, শিঙ্গি, মাগুর, বোয়ালর পোনা, সেং, বিভিন্ন প্রজাতির মাছ। চলো বন্ধুরা, তাহলে একটু কাঁকড়া নদী তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই বিকেলটা তোমাদের মনে থাকবে। কেশরি সবজি, আমরা অবশ্য খাইছি। এই সবজির গুণ কিতা? এই সবজির গুণ কিতা? 50 ইংরেজি আমার জন্ম হয়েছে, 51 এনআরসি তোমার নাম, আর 48 লেবু ওগু তোমার নাম আছে। হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আমি আজ তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কালীগঞ্জ চৌকির মুখে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই এলাকাটা হচ্ছে সনবিল। সনবিল থেকে এখানে এসে ত্রিগঙ্গা সৃষ্টি হয়েছে। বাঁ দিকে গেছে কচুয়া নদী, এটা বদরপুরে গিয়ে বরাকের সঙ্গে মিশেছে। আর ডান দিকে গেছে কাঁকড়া নদী। এই যে দেখো, এটা হচ্ছে কাঁকড়া নদী। কাঁকড়া নদী কালীগঞ্জ, পুয়ামারা, মরাগাং হয়ে কুশিয়ারা নদীর সঙ্গে গিয়ে মিশেছে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো এই মুহূর্তে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটা হচ্ছে ত্রিগঙ্গা। ত্রিগঙ্গা বলার মূল কারণ সনবিলটা এসে এখানে দুটো নদীর সৃষ্টি করেছে। বাদিক দিয়ে এই যে দেখো, এই স্থানটা হচ্ছে কচুয়া আর এটা হচ্ছে কাঁকড়া। তো চলো প্রতিবেদনটা দেখা যাক। দেখো, এখানে এই মুহূর্তে মাছ ধরতে ব্যস্ত মাছ চাষিরা। বিভিন্ন ধরনের মাছ ধরার জাল নিয়ে মাছ ধরছেন তারা। জাল পেতে রেখেছেন, নৌকো দিয়ে চলছে মাছ শিকার। আমরা এই মুহূর্তে এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। চলো বন্ধুরা, তাহলে একটু কাঁকড়া নদী তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই বিকেলটা তোমাদের মনে থাকবে। চলো যাই কাঁকড়া নদীতে। এই মুহূর্তে একটা নৌকোর ব্যবস্থা করেছি, তো যাই, চলো দেখি কাঁকড়া নদীতে কি রয়েছে। তো আমাদের নৌকা বিহার শুরু হয়ে গেছে কাঁকড়া নদীতে। আমরা এখন যাব কাঁকড়া নদীর কিছু অঞ্চল তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে কিভাবে মাছ শিকার করা হয়, কিভাবে জেলেরা মাছ ধরে মাছ শিকার করেন, সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক বদরুল ইসলাম, নৌকা চালাচ্ছেন রতনপুর জামে মসজিদের ইমাম, সঙ্গে রয়েছেন আমাদের কালীগঞ্জ আল আমিন একাডেমির কর্ণধার। তো আমরা বেরিয়েছি কাঁকড়া নদী ঘুরে দেখার জন্য। আমাদের পরিকল্পনা ছিল আজ সনবিল যাওয়ার। আমরা সেজন্য শিলচর থেকে রওনা দিয়েছি সনবিল যাব বলে। প্রায় 80 কিলোমিটার বাইক চালিয়ে কালীগঞ্জে এসে পৌঁছেছি। আমাদের খাগাইল হয়ে পশ্চিম প্রান্ত দিয়ে সনবিল যাওয়ার কথা ছিল, কিন্তু 3:30 পর নৌকার চলাচল সনবিলে বন্ধ হয়ে যায়, সেজন্য আমরা সনবিল যেতে পারিনি। তো তাই ভাবলাম দোদের স্বাদ একটু গলে মেটানো যাক। আমরা কাঁকড়া নদীতে এই মুহূর্তে নেমেছি। কাঁকড়া নদীতে যে স্থানটাতে আমরা নেমেছি সেই স্থান সম্পর্কে আমি বিস্তারিত ইতিমধ্যে জানিয়েছি। এই স্থানটাকে বলা হয় ত্রিগঙ্গা। এখানে সনবিল এসেছে, সনবিল এসে দুটো নদীর সৃষ্টি করেছে। এটা গেছে কচুয়া, কচা নদীটা বদরপুর হয়ে বরাকের সঙ্গে মিশেছে, তারপর গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর কাঁকড়া নদীটা কালীগঞ্জ পোয়ামারা হয়ে মরাগাং হয়ে গিয়ে সনবিলে কুশিয়ারার সঙ্গে মিশেছে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো আমরা সনবিল যেতে পারিনি। তো এই মুহূর্তে কাঁকড়ার এই দৃশ্যগুলোই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখো, আমরা যাচ্ছি। मैं जब मर जाऊं मेरी अलग पहचान लिख देना, लहू से मेरी पेशानी पे हिंदुस्तान लिख देना। আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ অঞ্চলের চৌকির মুখ কাঁকড়া নদীতে। কাঁকড়া নদী, কচুয়া নদী এবং সিংলা নদী, এই তিনটি নদীর মিলনে যে জায়গাটি ত্রিগঙ্গা বলা হয়। একটা নদী প্রবাহিত হয়ে কচুয়া নদী হয়ে কুশিয়ারাতে পৌঁছেছে এবং আরেকটি নদী কাঁকড়া হয়ে কালীগঞ্জ বাজার গেছে রতনপুর আখড়া পাশ দিয়ে গিয়ে কুশিয়ারাতে পৌঁছেছে। এই উভয় নদীর জলাশয়ের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সনবিল। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ, সেকেন্ড লার্জেস্ট ওয়েটল্যান্ড অফ এশিয়া যে জলাশয়টি সনবিল নামে পরিচিত। সনবিল থেকে যত সব জল প্রবাহিত হয়ে এসে এখানে ত্রিগঙ্গার উৎপত্তি হয়েছে এবং এই ত্রিগঙ্গায় আমরা রয়েছি। আমার সাথে রয়েছেন আমার গুরুজি বিপ্লব দাস এবং সাথে রয়েছেন কঙ্কন চক্রবর্তী, সাথে রয়েছেন শিলচর থেকে এসেছেন কালীগঞ্জ অঞ্চলে। আমাদের যাওয়ার কথা ছিল আজকে সনবিল ঘুরতে, কিন্তু দুর্ভাগ্যবশত সনবিল যাওয়া হয়নি। বৃষ্টি থাকার কারণে আসতে দেরি হয়েছে
এবং সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন কালীগঞ্জ আলামিন একাডেমির কর্ণধার হাফিজ সাব্বির আহমেদ সাহেব। সাথে রয়েছেন রতনপুরের ইমাম মৌলানা নূর আহমেদ সাহেব। তো আমরা আজকে এই মুহূর্তে কালীগঞ্জের চৌকিরমুখ অঞ্চলে আমরা এসে উপস্থিত হয়েছি নদী ঘুরতে, নদীর দৃশ্য তুলে ধরতে এবং এতদ অঞ্চলে বেড়াতে। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্য আমরা আজকে এই প্রতিবেদনটি পূর্ণ করব, আরও অনেক কিছু দেখাবো। এই অঞ্চলের সমস্যা, এই অঞ্চলের মানুষের জীবনধারণ, কীভাবে সনবিলের জলের যে জলস্তর রয়েছে, উঁচু দাগ রয়েছে সনবিলের জলস্তর উঁচা ভাগে থাকায় এবং কালীগঞ্জ অঞ্চল নিম্নভাগে থাকায় জল এসে এখানে দীর্ঘদিন থেমে যায়, যার কারণে অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে গত 2022, 2024 এবং চলতি বছর যে বন্যা হয়েছে, বন্যার জল এত তাড়াতাড়ি যায়নি, তবুও ক্ষেত কৃষি মোটামুটি হচ্ছে। আমার যে সময় জন্ম হয়েছে 50 ইংরেজিতে আমরা জন্ম হয়েছে, 51 এনআরসিতে আমার নাম আর 48 লেগু ওগুত আমার নাম আছে। আচ্ছা আচ্ছা। তে আপনি কইতে পারবা চৌকিরমুখ অঞ্চল ওই যে নদীটা আইছে ওদিক থেকে, এই নদীটা কোন জায়গা থেকে আইছে? এটা তো আইছে সনবিল থেকে। কত কিলোমিটার পরে আইছে? সনবিল থেকে কত কিলোমিটার দূর? আমি আপনারা ওই বেলালার থেকে লইয়া হ্যাঁ ওবাজু আইছে তোমার বিলে বিলে আর উঠে আপনার হন্তাই গেছে সিংলা হইয়া আর রিক্সা তো খসুয়া আর এদিকে হইলো খাখড়া। ওই তো খাখড়া হইলো, ওই তো সীমা বেলালার থেকে কত কিলোমিটার হইব? কোনটা? অতখান পর্যন্ত, চৌকিরমুখ পর্যন্ত অনুমানিক নদী কম বেশ 10-12 কিলোমিটার। 10-12 কিলোমিটার বেলালার থেকে? বেশ হইব না? বেশি। আচ্ছা। আর এদিকে তো খাখড়াটা গেছে লঙ্গাই গিয়া পড়ছে। কালীগঞ্জ বাজার গেছি আর রতনপুর রতনপুরের আখড়া হইয়া ওদিকে গিয়া গেছে। আচ্ছা, এই যে নদীটা গেছে, আচ্ছা এটা খসুয়া নদীটা কোন জায়গা গিয়া পড়ছে? কুশিয়ারা বলতে কোন জায়গা গিয়া পড়ছে? সরগুলা গিয়া পড়ছে। মানে উভয় নদীটা গিয়াও তো কুশিয়ারা বা বরাক গিয়া পড়ছে। আর সব জল গিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ পাই যায়। আপনার বাড়ি ওখানে স্থানীয় মানুষ? আপনি নদীর ওপারও এখানেও কোনো নাইনি, ব্রিজ নাইনি, পুল নাইনি যে পার হইবার লাগিয়া? কোনো ব্রিজ নাই। আমরা তো বহুত চেষ্টা করতে করতে আমরা ব্যাকও হয়ে গেছি, কারণ মানুষের যাতায়াত আমরা নাই। আচ্ছা, ওভার থেকে ওভারও আইতে আমরা কিছু সুবিধা নাই। ও নৌকা এখানে সব সময় আমরা আপ ডাউন করতে লাগে, নৌকা দিয়ে করতে লাগে। কিন্তু ফুল আপনার ওখান থেকে 1 কিলোমিটার থেকে বেশ হইব ফুল, আর এবার 1 কিলোমিটার থেকে বেশ হইব ও বাগলার ফুল। ও তো বাগলাত গিয়া। আর এদিকে বাগলাত গেলে ব্রিজ আছে, আর এদিকে মরাঠিলাত গিয়া ব্রিজ আছে। এর মাঝে কোনো ব্রিজ নাই। আচ্ছা, বড় কষ্ট হয় না? কষ্ট শেষ সীমা আমরা। আচ্ছা, সনবিলের সব জল কিটা এইদিকে আইয়া যায়? সনবিলের সব জল ওদিকে, আর কোনো দিকে সনবিলের জল বাড়াইবার রাস্তা নাই? একমাত্র ও রাস্তা। আর যদি গেট খুলে, আপনার কচুয়ার গেটটা খুলিয়া দেয়, গেটে কিছু পানি হবে বড়া খুলিয়া যায়। তবে এই দুই পথ আর কোনো পথ নাই। সনবিলের সব জল বাড়িয়ে যাওয়া ও হাকলা বাই যায়। কালীগঞ্জ অঞ্চল সনবিলের যে জল, কালীগঞ্জ অঞ্চলে ক্ষতি করে তো সনবিলের জলে প্রায় 1 মাস 1.5 মাস তো নাইয়র থাকি যায় আইয়া জল। নাইয়র তারা বেশ খাইতে পারে আমরা সিংলায় আর লঙ্গাই এবার মারে ঠেলা, আর এবার সিংলায় মারে তোমার পাহাড় অঞ্চলে পড়লো মেঘার সব পানি আমরা দেশো কইলা বেটিং তো দিতে নাইয়র থাকি আর যাইবার পথ নাই। মেজেলা বাবার বাড়ি যাইলে আর যাবার নাম নাই। না দিলে মোটামুটি যাই না, 4 দিন আয়াতে থাকার চিন্তা করে। আচ্ছা, তে বুঝা গেল সনবিলর জল উঁচা দাগো, আর কালীগঞ্জর অঞ্চলটা হইল নিম্ন, মানে নিচে। এর লাগিয়েও জলটা হয়। সনবিলর জলের স্তর কমলে নামলে এদিকেও নামে। চাচা, সনবিলর জলস্তরটা উঁচা, খাখড়ার জলস্তরটা নিচা। খাখড়াত মানে জলে প্রত্যেক বছর বন্যায় এখানকার মানুষ ভুগে। আমরা বর্তমানে বাড়িতে রইতাম পারি না, তো
হচ্ছে 2 ফ্ল্যাট 2400 ফ্ল্যাট হয়েছে 2200 হয়েছে এই সময় বাড়ি করে সারিয়া হয়েছে হুম। কোনো অবস্থা না কালীগঞ্জ যখন বন্যা হয় তখন দীর্ঘদিন বন্যাটা থাকে তাকে এর মূল কারণ হইল কি সনবিলর জলস্তর সনবিলর জলস্তরটা উঁচা আচ্ছা আর এই জলস্তরটা নিচে না নামা পর্যন্ত কালীগঞ্জের বন্যা কমে না কমে না। তো এতে গিয়ে দেখা গেছে কোনো কোনো সময় 30 দিন 35 দিন 40 দিন পর্যন্ত বন্যা থাকে এইখানে তো মানুষের তো খুব কষ্ট হয় তখন কষ্ট। তো আপনারা ওই সময় কিতা করেন বন্যার সময় আমরাও তো শিবিরাত্রি ও যে শরণার্থী হিসাবে আমরা তো সরকারি স্কুল ওটাত গিয়া কুটুম থাকি বা শেষ কুটুম থাকলে ওটাত গিয়া বাড়িঘর ডুবাইলে চলে ডুবাই নাই আমার ঘর বর্তমানে 2 ফুট জল হয়েছে এই 25 2200 হয়েছে 2400 হয়েছে 2400 তোলা কম হয়েছে 2400 ঘর মারছে না আর রয়েছে বাড়িটা উঠানো হয়েছে আচ্ছা আচ্ছা হুম। তো এই বন্যা হলে তো বিস্তর ক্ষেত কৃষি নষ্ট হয় এটা নষ্ট হওয়া যেটা পানি করলে তো এটা কষ্ট ক্ষেত কৃষির কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই যে সময় পানি হয়েছে এই সময় খেত কৃষি আসিল আচ্ছা আচ্ছা তখন আসিল না না অন্যান্য বছরের কথা এখন প্রতি বছরই তো মানে প্রায় প্রতি বছর তো বন্যা হয় সামনার বন যেটা এটা বলাই যায় এটা কমর পানি হয়ে যায় হুম হুম। 2 ফুট আড়াই ফুট হয়ে যায় আচ্ছা জায়গা 4 ফুট হয়ে যায় আচ্ছা নদীর ওপারের নাম হইল কি বানিয়ারগুল বানিয়া জল এপারের নাম হইল সকিরমুখ আচ্ছা আচ্ছা চতুর বুক করলো আসলে নাম হলো রাখলাম রাউতরাম ও রাউতগ্রাম রাউতরামর পার্ট 1 আচ্ছা পার্ট 2 আচ্ছা আচ্ছা তো ডাকনাম সকিরমুখ চতুর তো চাচা আপনার লগে কথা হয়ে খুব ভালো লাগছে আপনি ভালো থাকবা সুস্থ থাকবা ঘোরা লাগে চাষবা তৈরি হ্যাঁ ঠিক আছে এই দেখো বন্ধুরা সনবিল এসে এদিকেই ঢুকেছে এদিকে ঢুকেই এখানে ত্রিগঙ্গার সৃষ্টি হয়েছে সনবিল একটু এগিয়ে গিয়ে কচুয়া এবং কাঁকড়া দুটো নদীর সৃষ্টি করেছে এই প্রতিবেদনে আমি অলরেডি এই বিষয়টাকে উল্লেখ করেছি এখানে দেখো মাছ শিকারে ব্যস্ত রয়েছেন চাষিরা মৎস্য চাষিরা সব সব সাইজের আছেন শিঙ্গি মাগুর বোয়ালর পোনা মহা সেং বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে। মাছ খাওয়ার থাকিয়া মাছ ধরার যে বেশি ও দিলে সব জায়গায় তোমার কালি কালিশ বদলা এখন যেতাম ও সাবির স্যার আসুননি আমরা ভর্তি করিয়া কেশরি সবজি আমরা অবশ্য খাইছি এটা ছোট তো এই সবজির গুণ কিতা এই সবজির গুণ কিতা এই সবজির গুণ কিতা গুণাবলী কিতা গুণ কিতা এটা খাইলে কিতা হয় বা কিরকম এটা কি মানে জলে হয়নি দাদা না জলে হয় না কিতা লাভ কি হয় হামাই করে খাই এটা একটা ভিটামিন সবজি আচ্ছা এটা ইয়র তো জল হয় আর কতদিনে বড় কেশরি জলে হয় জলে হয় আচ্ছা কতদিনে বড় হয় ও 1 মাস হবে 1 মাসে বড় হয় এটা বেটর মতনই বেটর মতনই বেটার আমি জানি আর নিজে খাইছি আমার অভিজ্ঞতা আছে কিন্তু আমি বিশ্লেষণটা দিতে পারি না খাইছি এটা মাছ দিয়া খাইন বিশেষ করিয়া ইসা মাছ যদি চিংড়ি মাছ ইসা মাছও বেশি মানায় আর কি মাছ মাছও খুব মানায় লইয়া পড়ে না পড়ে লইয়া খায় কিরকম হ্যাঁ এটা খায় কিরকম এটা বাস হয়ে গেছে আচ্ছা 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 জিঙ্গা সিঙ্গা এইগুলো লোকেল আচ্ছা তোমরা মাঝে ওই যে আমরা এই স্থানটা হচ্ছে কাঁকড়া নদীর পাশে চৌকিরমুখ বাজার এখানে সব ধরনের তাজা সবজি পাওয়া যায় তো আমরা বিকেলে এই বাজারে এসেছি এই বাজারটাকে একটু ঢু মেরে যাওয়ার চেষ্টা করছি এখানে কি কি সবজি পাওয়া যায় সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং এখানকার মানুষ দেখো কত ভিড় জমায়েত হয়ে এখানে দেখো বাজারটা একদম ভিড়ে ঠাসা বাজার বাজারে ভিড় রয়েছে এর মধ্যে এখানকার শিশুরা বিশেষ করে আমাদের পছন্দ করেছে ওরা আমাদের সঙ্গ নিয়েছে আমাদের সঙ্গে চলার চেষ্টা করছে আমরা যেদিকে যাচ্ছি শিশুরা আমাদের দল বেঁধে আমাদের পেছনে অনুসরণ করছে আমাদের আবার নদীর যাই কত খান্দা কত
সান্দা 80 টাকা, একটু বেশি হয়ে যার মনে হয়। তো আপনারা দাম কইছি, এবার হইলে আর একটু কম হইবে। আমরা গুড়িয়াই এই যে দেখো শিশুরা কিভাবে আমাদের পেছনে আমাদের ভালোবেসে আমাদের সঙ্গে চলছে। চলো বাজারে যাই। আজকে আমার জন্মদিন। কেতা নাম? তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিও সংগ্রহ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। 80 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি কালীগঞ্জে, আবার 80 কিলোমিটার বাইক চালিয়ে ফিরে যেতে হবে বাড়িতে। বড্ড দেরি হয়ে গেছে, দীর্ঘ পথ যেতে হবে। তো তোমরা প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।